সবজি খিচুড়ি এভাবে একদিন রান্না করে দেখুন, কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে সবজি খিচুড়ির একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক। প্রথমে আমি চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ 3 থেকে 4টা করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডাল। এখানে মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে নিয়েছি। 1 কাপ পরিমাণ মুগ ডাল মসুর ডাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, গাজর, পাতাকপি আর আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। হালকা করে সবগুলো উপকরণ আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার কারণেই টেস্ট বেশি হয়ে থাকে, এর জন্য অবশ্যই ভেজে নেবেন আপনারা। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, সবজির সাথে ডাল খুব সুন্দর করে ভেজে নিয়ে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, শুকনা মরিচের গুঁড়ো। এখানে আমি 2 চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচ। লবণ স্বাদ মতো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এখন আমি চাল দিয়ে দিব। এখানে আমি ভাতের যে চাল সেই চাল দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 5 থেকে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি আরও একটু পানি দিয়ে দিব।
এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটি টমেটো কেটে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4টি সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি ঢাকনাটি তুলে নিব। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কত সহজভাবে আমার এই রান্না হয়ে গেল। অল্প সময়ে ঝটপট এই খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে, মজাদার হয়ে থাকে। একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। এতটাই টেস্টি হয়ে থাকে, এতটাই মজাদার হয়ে থাকে, রান্না করে খেলেই বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটি লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এর জন্য অবশ্যই লাইক, কমেন্ট করবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।